পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, ধনিয়া, শুকনা মরিচের ফাঁকি, আনার দানা। আচ্ছা দেখেন ডিমটা কি করবে, ডিমটা কিন্তু কাবাবের সাথে মিক্স করে দিল। কাবাব বলতে ওই কিমার সাথে মিক্স করে দিল, এইটা দিয়েই কাবাবটা হবে। কাঁচামরিচ দিল, আবার টমেটো দিল, এই যে দেখেন কিভাবে হাতের সাহায্যে আগে হচ্ছে গিয়ে জিনিসটাকে চ্যাপটা করতেছে, তারপরে তেলের মধ্যে ঠেলে দিচ্ছে। আচ্ছা দেখেন ইয়ে ক্যা হ্যাঁ, নারেঞ্জ খট্টা। শহরের সবচেয়ে মশহুর কাবাব হচ্ছে গিয়ে চাপলি কাবাব, এবং চাপলি কাবাবের মধ্যে সবচেয়ে মশহুর দোকান হচ্ছে গিয়ে এইটা। মশহুর মানে হচ্ছে গিয়ে ফেমাস বা বিখ্যাত। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি পেশোয়ার, পাকিস্তান, আর এই জায়গাটার নাম হচ্ছে ফেরদৌস। তো ফেরদৌসে জলিল কাবাবের আসল দোকান, একেবারে প্রথম যে দোকানটা, মেইন ব্রাঞ্চ, সেটা হচ্ছে ফেরদৌসে। অনেকগুলো জলিল কাবাব পাবেন, আরও একটা জলিল কাবাব আছে যেটা রিভিউ অনেক বেশি, বাট এইটা সবচেয়ে পুরাতন দোকান। আসেন। আসসালামু আলাইকুম। बांग्लादेश से है। थैंक यू। तो आपका ये दुकान कब से है? 1985। अच्छा 50। अच्छा 1950 সালের দোকান। হ্যাঁ 1950 সাল, তার মানে ওইদিকে 50 বছর, এইদিকে 25 বছর, টোটাল 75 ইয়ার্স। হ্যাঁ 75 বছরের পুরাতন দোকান। आपका है? আচ্ছা আচ্ছা। তো এই জায়গায় সবচেয়ে ফেমাস কি? চাপলি কাবাব। আচ্ছা এইখানে সব মশহুর, সবচেয়ে মশহুর পেশোয়ারের সবচেয়ে মশহুর কাবাব হচ্ছে গিয়ে চাপলি কাবাব, এবং চাপলি কাবাবের মধ্যে সবচেয়ে মশহুর দোকান হচ্ছে গিয়ে এইটা। মশহুর মানে হচ্ছে গিয়ে ফেমাস বা বিখ্যাত। তো আমরা আজকে এইখানে দেখবো কিভাবে চাপলি কাবাব বানানো হয়। এই যে এদিকে আসেন, ওইখানে চাপলি কাবাব বানানোর প্রস্তুতি চলতেছে। हम उधर आ जाए आपके पास? ठीक है। हाँ এই যে আমি চলে আসছি। भाईजान आपका नाम क्या है? मेरा नाम मुमताज खान। मुमताज खान। तो मुमताज भाई इधर वो जो चापली कबाब बनता है, इसमें आप क्या क्या डालते हो? कीमा, टमाटर और प्याज, কাঁচামরিচ, আদা, ধনিয়া, শুকনা মরিচের ফাঁকি, আনার দানা। আচ্ছা আনার দানাও দেওয়া হয়। হ্যাঁ তো এই যে দেখেন উনি প্রস্তুত করতেছে, কাঁচামরিচ দিচ্ছে, টমেটো দিছে, এর মধ্যে পেঁয়াজ দিছে। হ্যাঁ আর এখানে অনেকগুলো ডিম পোস্ট করে রাখছে। হ্যাঁ ডিমের একটা ব্যাপার কিন্তু থাকে চাপলি কাবাবের। এক বানাইয়ে। আচ্ছা দেখেন ডিমটা কি করবে, ডিমটা কিন্তু আন্ডা পুরাপুরি পোচ করে নাই, মানে একটু হালকা কুসুমগুলো কাঁচা কাঁচা আছে, এইটা দিয়ে মিক্স করবে। इसके अंदर कितने अंडा देंगे? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এখানে 6-7টা ডিম আছে। এই যে ডিমগুলা উনি হাত দিয়ে ভেঙে নিল এবং কাবাবের সাথে মিক্স করে দিল। কাবাব বলতে ওই কিমার সাথে মিক্স করে দিল, এইটা দিয়েই কাবাবটা হবে। আর ইয়ে क्या है? ঘি হ্যাঁ আর অয়েল। আচ্ছা এটা তেল, তেলের মধ্যে এটা করবে। ওই যে দেখেন উপরে জাস্ট দিছে ডিমটা, এরপরে কাঁচামরিচ দিল, আবার আদা দিল, আবার টমেটো দিল। এক মিনিট। এই যে দেখেন কিভাবে হাতের সাহায্যে আগে হচ্ছে গিয়ে জিনিসটাকে চ্যাপটা করতেছে, তারপরে তেলের মধ্যে ঠেলে দিচ্ছে। এক ভাই এটা বানায় ঠেলে দিচ্ছে, আরেক ভাই জিনিসটাকে ভাজতেছে। ভাইজান आपका नाम क्या है? ইমতিয়াজ। ইমতিয়াজ ভাই হচ্ছে গিয়ে ভাজতেছে। হ্যাঁ পেশোয়ারের সবচেয়ে বিখ্যাত কাবাব চাপলি কাবাব।
बैठे इधर जूता है हमारे पास कोई बात नहीं, बैठ जाए आप। এখানে বসেই খাবো। আচ্ছা দেখেন কি আপ্যায়ন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলতেছে এইখানে বসেই খাইতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন ये क्या है? নারেঞ্জ খাট্টা খাট্টা মানে এটা হচ্ছে গিয়ে আমরা যেমন লেবুটা আমাদের দেশে একটু সবুজ লেবু হয়, এই দেশে একটু অরেঞ্জ কালারের লেবু হয়, আর সেটা হচ্ছে গিয়ে এই চাপলি কাবাবের উপরে চেপে দেয়। আর কাবাবটা এত সফট, ওফ। খাবো তাইলে একটু ভাঙি আগে। হ্যাঁ দেখেন ভিতরটা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁতের নিচে যেটা পড়তেছে এটা হচ্ছে আনার দানা। এই যে এইটা এর টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। একটা এটার যে দেখেন ভিতরে যে জিনিসগুলো আছে এটা টেক্সচারটা মুখে লাগতেছে। গরম গরম চাপলি কাবাব শহরে বসে খাচ্ছি, তবে এমন জায়গায় যেখানে ভাইজানেরা চাপলি কাবাব বানায় সেখানে। আর উপরে হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে খাট্টা, এটা আরেকটু দিয়ে নিলাম টক। এই যে দেখেন ডিমটা আছে, ডিম এই যে এটা ডিম। এই যে আনার দানা, ঝাল নাই, একটা র বিফের ফ্লেভার আছে, টমেটো আছে, এই দেখেন আনার দানা দেখছেন। আনার দানাটা আমি লাহোরে কিন্তু পাই নাই। লাহোরের যে চাপলি কাবাবটা খাইছি ওখানে আনার দানা পাই নাই, ওখানে আবার টমেটো, একটা টমেটো উপরে দেওয়া ছিল। তো দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, আমার কাছে আমি প্রথম অবস্থানে রাখবো হচ্ছে গিয়ে লাহোরের যেটা আমি খাইছি। ওই কাকাও হচ্ছে গিয়ে আকরাম খান, উনি কিন্তু পেশোয়ারের, বাট ওনার টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগছে, এইটা আমি সেকেন্ডে রাখবো। रोटी के साथ भी खाते हैं, रोटी के साथ भी खाते हैं। अच्छा तो এটা রুটির সাথে খায়, এক রুটি मिलेगा। अच्छा আমরা একটা রুটি নেই, রুটির সাথে রেখে দেবো। इसका प्राइस कितना है एक का? আচ্ছা 140 রুপি, তার মানে বাংলাদেশি টাকায় ধরেন এটার দাম আসবে 55, 56, 57 টাকা। এই হচ্ছে রুটি। রুটি का प्राइस कितना है? 20। আচ্ছা রুটি হচ্ছে গিয়ে 20 রুপি, তার মানে বাংলাদেশি টাকায় 8 টাকার মতন আসবে। এই যে একটু রুটি ছিঁড়ে নিলাম, রুটিটা সফট এবং বেশ একটু মোটা সোটা রুটি। রুটি দিয়ে চাপলি কাবাব ট্রাই করে দেখি। দেখেন ভিতরে কি পরিমাণ জুস আছে, পুরাটা কিন্তু তেল না, তেল আছে বাট বিফের যে জুসটা সেটাও কিন্তু আছে। রুটি দিয়ে এটা বেশি ভালো লাগতেছে। कौन सी टाइम में मिलता है, कौन सी टाइम में मिलता है, कब से कब तक? আচ্ছা সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত এই চাপলি কাবাবটা পাওয়া যায়। এই দোকানে হয়তো আরও আইটেম পাওয়া যায়, ওই যে কারহাই রেডি করতেছে ওইখানে দেখা যাচ্ছে আরও 2-1টা আইটেম পাওয়া যায়, বাট চাপলি কাবাবটা এখানকার ফেমাস, বেস্ট। এতগুলো কাঁচামরিচ দিছে কিন্তু কোনো ঝাল অনুভব করতে পারতেছি না।
আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো। এই যে কুসুম, ডিমের কুসুম। লাস্ট বাইট, ধোয়া উঠতেছে। আলহামদুলিল্লাহ এটার রেটিং আমি দিব 10-এ 9, 9 আউট অফ 10। এবং আপনারা যদি কখনো পেশোয়ার আসেন এবং অথেন্টিক চাপলি কাবাবের মজা নিতে চান, সেক্ষেত্রে আপনাদের গুগল কিন্তু অনেক কিছু দেখাবে, এই জায়গায় জলিল, ওই জায়গায় জলিল, উধার জলিল, ইধার জলিল, কিন্তু আসল জলিল মেইন ব্রাঞ্চ এইটাই ফেরদৌস। মনে রাখতে হবে ফেরদৌস। ফেরদৌসে এসে আপনারা জিজ্ঞেস করবেন আসলি জলিল কা দোকান কনসা হ্যায়, আশেপাশের মানুষই আপনাদেরকে দেখাই দিবে যে এইটাই হচ্ছে আসল জলিল, যেটা 1950 1950 ওই সময় এইটা প্রথম চালু হয়েছিল এবং এখনো চলতেছে। জলিল সাহেব কন হ্যায়? আচ্ছা, আপ কন চালা রাহা হ্যায়? জলিল সাহেব কিন্তু এখন নাই। জলিল সাহেবের ছেলে এখন এই দোকানটা পরিচালনা করতেছে এবং অন্যান্য জলিলের যে শাখা আছে সেগুলো ওনাদেরই বংশের লোকজন বা নাতি, হয়তো ভাই, এরকম মানুষজন চালাচ্ছে। বাট জলিল সাহেব যিনি, উনি এখন আর পৃথিবীতে নাই। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিই। বিদায় নেওয়ার আগে আমি যেটা বলতে চাই, এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করা আপনার নিজের দায়িত্বের মধ্যে পড়ে। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে পাকিস্তানের সামনের ভিডিওগুলো কিন্তু মিস হয়ে যাইতে পারে। পাকিস্তানের ভিডিও মিস দেওয়া যাবে না। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ ভাইজান, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। अल्हम्दुलिल्लाह बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा। इसको हम खिला देते हैं। नाओ हाँ करो।